সবাইকে এগ্রি টিউটোপিয়াতে স্বাগত জানাই। বন্ধুরা, 2024-এর নোটিফিকেশন হয়ে গিয়েছে ডব্লিউবিসিএস এক্সামিনেশনে। ফলে অনেকের মধ্যে যে অপশনাল সাবজেক্ট চয়েসের ব্যাপারে কনফিউশন আছে। এবার যারা অপশনাল সাবজেক্টে ভালো স্কোরিং মার্কস করতে চাও তাদের কাছে এগ্রিকালচারটাকে একটা বেটার অপশন হিসেবে চুজ করতে পারো। তোমরা কেন চুজ করবে, এগ্রিকালচার সম্বন্ধে একটা সাধারণ গ্লিমস দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। বিগত দিনগুলোতে কতটা পরিমাণে এগ্রিকালচারে মার্কস উঠতো বা অন্যান্য সাবজেক্টে অপশনাল সাবজেক্টে কত মার্কস উঠতো আমাদের কাছে কিন্তু সেইভাবে ক্লিয়ার কাট ধারণা ছিল না। কিন্তু 2021-এর যে পরীক্ষা হয়েছিল এবং সেখানে আরটিআই করে যে মার্কস ট্যালি দেখা যাচ্ছে, তাতে দেখা যায় যে এগ্রিকালচার একটা ভালো এবং প্রথমকার দিকে অপশনাল সাবজেক্ট হিসাবে উঠে এসেছে। আমরা যদি মার্কস ওয়াইজ দেখি, পেপার ওয়ান, যেহেতু দুটো পেপার ওয়ান এবং পেপার টু, তাতে দেখা যাচ্ছে যে পেপার ওয়ানে 150 এবং হচ্ছে পেপার টুতে 157.5, মানে দুটো সাবজেক্ট মিলে আমার 308 মার্কস উঠেছে আউট অফ 400, যেটা 77% মার্কস। তার মানে 77% মার্কস মানে একটা হিউজ পার্থক্য গড়ে দিচ্ছে 308 মার্কস পাওয়া। যেখানে 200 বা 220 এরকম মার্কস পেলে একটা ভালো স্কোর করা যেতে পারে, সেখানে 308 মার্কস মানে তো অনেক ব্যাপার। স্বাভাবিকভাবে তোমরা এগ্রিকালচারটাকে একটা অপশনাল সাবজেক্ট হিসেবে ভাবতেই পারো। যারা এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের না তাদের কাছে এগ্রিকালচার সাবজেক্ট মানে একটা সাবজেক্ট বলে মনে হতে পারে, কিন্তু এগ্রিকালচার যারা জানো না তাদের জ্ঞাতার্থে বলি যে এগ্রিকালচার মানে কিন্তু অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশন, এবং সেইভাবে এই যে সিলেবাসটা সেইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। যেহেতু বিসিএস এর এক্সামিনেশনে পেপার ওয়ান এবং পেপার টু দুটো পার্ট রয়েছে, এবার পেপার ওয়ানে এগ্রিকালচারের যে সাবজেক্টগুলোকে কভার করে সেটা মূলত হচ্ছে প্রথম পার্টে অ্যাগ্রোনমি এবং সয়েল সায়েন্স। মেজর পার্ট নিয়ার অ্যাবাউট 50%, মোর দ্যান 50 to 60% এখান থেকে কোশ্চেন আসে অ্যাগ্রোনমি এবং সয়েল সায়েন্সের থেকে। অ্যাগ্রোনমিতে মূলত আমাদের যে বিভিন্ন ক্রপ যে মাঠে চাষ হয়, ধান, গম, ভুট্টা, জুট, সুগারকেন, পটেটো, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বিশেষ করে চাষ হয়, বা আমাদের যে বিভিন্ন অ্যাগ্রোক্লাইমেটিক জোন রয়েছে, যে হিল জোন, লেড ল্যাটারাইটিক জোন, কোস্টাল স্যালাইন জোন, সেখানে কি ধরনের প্রবলেম আছে, বা প্রেসিশন এগ্রিকালচার, গ্রিন হাউস ইফেক্ট, এই সম্বন্ধে অ্যাগ্রোনমির পার্টের মধ্যে কভার করে। তাছাড়া আমাদের যে মাঠে ইরিগেশন মানে সেচ ব্যবস্থা, আগাছা দমন, উইড ম্যানেজমেন্ট, এই সমস্ত পড়ানো হয়। অ্যাগ্রো ফরেস্ট্রি পার্ট রয়েছে, যে কিভাবে অ্যাগ্রো ফরেস্ট্রি করা যেতে পারে, এগ্রিকালচার এবং ফরেস্টের কম্বিনেশনে কি করে করা যেতে পারে, তার সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন কিভাবে করা যেতে পারে। সয়েল সায়েন্সে সাধারণত বিভিন্ন নিউট্রিয়েন্ট, সয়েল ফরমেশন, আমাদের যে বিভিন্ন এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট গাছের জন্য, সেই এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট কীরকমভাবে তারা ফাংশন করে বা তাদের ডেফিসিয়েন্সির জন্য গাছে কী ধরনের প্রভাব ফেলে, এই ধরনের একটা আইডিয়া সয়েল সায়েন্স পার্টে রয়েছে। তাছাড়া ইন্ডিকেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, সেখানে অর্গানিক ম্যানুয়ার ইউজ করে বা এদেরকে কম্বিনেশন করে বায়ো ফার্টিলাইজার, জীবাণু সার ব্যবহার করে কীভাবে করা যেতে পারে, এই সয়েল সায়েন্স পার্টের মধ্যে এটা কভার হয়। অ্যাগ্রোনমির মধ্যে আরেকটা পার্ট রয়েছে ড্রাইল্যান্ড, যেখানে বৃষ্টি কম হয়, সেই ড্রাইল্যান্ডের থেকে প্রচুর কোশ্চেন আসে। ওয়াটার ইউজ এফিসিয়েন্সি থেকে, রেইন ওয়াটার হারভেস্টিং থেকে এখানে রিপিটেড টাইমে কোশ্চেন হয়, যে কীভাবে ম্যানেজমেন্ট করা যেতে পারে, ড্রাইল্যান্ডকে কী করে ম্যানেজ করব, তাকে ক্রপ প্রোডাকশন বাড়ানোর জন্য আমাকে কী কী অ্যাক্টিভিটি নেওয়া যেতে পারে, সেই সম্বন্ধে এখানে পড়ানো হয়। এছাড়া নেক্সট পার্টে রয়েছে এগ্রিকালচার ইকোনমিক্স। এগ্রিকালচার ইকোনমিক্সে আমার যে ফার্ম প্ল্যানিং, এগ্রিকালচারের ক্রপ ইন্স্যুরেন্স কী করে করা হয়, আমার একটা ফার্মের যে ম্যানেজমেন্ট প্র্যাকটিস হয়, কী করে ফার্ম বাজেটিং করব, কত খরচা হবে, তাকে কিভাবে আমাকে করা যেতে পারে, এই সম্বন্ধে। এগ্রিকালচার এক্সটেনশনে মূলত আমাদের যে টেকনোলজিগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো ফার্মার্সের কাছে কী করে পৌঁছানো যেতে পারে থ্রু কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্ন মিডিয়া, মাস মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, এবং এর যে ইম্প্যাক্ট আছে রুরাল ইকোনমিকের ক্ষেত্রে লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য, সেই সম্বন্ধে একটা ডিটেলস এগ্রিকালচার এক্সটেনশনে দেওয়া হয়। তো এটা মূলত পেপার ওয়ানের এই সাবজেক্টগুলো কভার করে, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, অ্যাগ্রো ফরেস্ট্রি, এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার এক্সটেনশন, এই পার্টগুলো এখানে কভার হচ্ছে পেপার ওয়ানে।
পেপার 2 এ যদি আমি সিলেবাস দেখি তাহলে পেপার 2 এর সিলেবাসের মধ্যে রয়েছে জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং। জেনেটিক্স এবং প্লান্ট ব্রিডিং মূলত জেনেটিক্সে সাধারণত কোষ, মেন্ডেলের থিওরি, কি করে মানে মেন্ডেল যে মটর গাছে পরীক্ষা করেছিল সেই পরীক্ষার যে কিভাবে হয়েছিল, ক্রোমোজোম কীরকম, ক্রোমোজোমের স্ট্রাকচার কীরকম, ব্রিডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন যে পলিনেশন হয় গাছে, মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ারের সঙ্গে তারা কিভাবে ব্রিডিং হয়, বিভিন্ন টেকনিক্স, যে বিভিন্ন ব্রিডিংয়ের পদ্ধতি, তাছাড়া ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, বর্তমানে মলিকুলার মার্কার, এই ধরনের হেটেরোসিস, এই ধরনের ব্যাপারগুলো জেনেটিক্স প্লান্ট ব্রিডিংয়ে পড়ানো হয়। প্লান্ট ফিজিওলজিতে প্লান্টের ফিজিওলজি ব্যাপার, বিশেষ করে রেসপিরেশন, ট্রান্সপিরেশন এবং ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন এবং হচ্ছে তার এই যে পার্টগুলো রয়েছে, কিভাবে জল ভিতরে ঢুকছে বা খাবার সরবরাহ হচ্ছে, ফটোসিনথেসিস কিভাবে হচ্ছে, রেসপিরেশন কি করে হয়, তার ক্রেবস সাইকেল বা হচ্ছে এই যে পার্টগুলো রয়েছে রেসপিরেশনের পার্টে, সেই পার্টগুলো এখানে ডিটেলসে পড়ানো হয়। তাছাড়া বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে গাছ কিভাবে পারফর্ম করে, আজকে ওয়াটার স্ট্রেস হতে পারে, আজকে হিট স্ট্রেস হতে পারে, সেখানে গাছের ভিতর কি কি ধরনের হরমোন ডেভেলপমেন্ট হয় এবং তারা কিভাবে, বা অ্যান্টি ট্রান্সপিরেন্ট মানে গাছের যে ট্রান্সপিরেশন হয় সেটাকে বন্ধ করার জন্য কি ধরনের ট্রান্সপিরেশন, অ্যান্টি ট্রান্সপিরেন্ট দেওয়া যায়, সেই ধরনের সম্বন্ধে এখানে প্লান্ট ফিজিওলজিতে। তাছাড়া ফটোপিরিয়ডিজম, বিভিন্ন ডে লেন্থের সঙ্গে, কখনো আমাদের শীতকাল যখন হচ্ছে দিন ছোট রাত বড়, বা গ্রীষ্মকালে যখন হচ্ছে দিন বড় রাত ছোট, এই যে ফটোপিরিয়ডিজম, তার সঙ্গে গাছের যে বিহেভিয়ার চেঞ্জ, সেই সম্বন্ধে এখানে প্লান্ট ফিজিওলজিতে পড়ানো হয়। সিড সায়েন্স, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, বিশেষ করে বিভিন্ন টাইপের সিড, সার্টিফাইড সিড, ফাউন্ডেশন সিড, ব্রিডার সিড, এদের যে সার্টিফিকেশন প্রসেস, বা বিভিন্ন সিড তৈরি করতে কি প্রসেসে হাইব্রিড সিড প্রোডাকশন করতে কীরকম ধরনের লাগে, বা সিডকে স্টোর করতে কীরকম লাগে, সিড ট্রিটমেন্ট কীভাবে হয়, এই ধরনের জিনিস সম্বন্ধে। হর্টিকালচারের যে পার্টটা রয়েছে, এগ্রিকালচারে আমি বললাম যে ধান, গম, আমাদের ফিল্ডে যে সমস্ত মোটামুটি ক্রপ হয় সেগুলোকে এগ্রিকালচারাল ক্রপ বলে। হর্টিকালচার ক্রপ বলতে বিভিন্ন ফ্রুটস, ম্যাঙ্গো, লিচি, ব্যানানা, বা ভেজিটেবল, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, তাছাড়া প্লান্টেশন, টি, কফি, এই ধরনের যে ক্রপ আছে। তাছাড়া ফুল, আজকে হচ্ছে মেরিগোল্ড, রোজ, এই যে ফুলগুলো আছে, এবং সেই ফ্লাওয়ার ফ্রুট চাষ করতে গিয়ে যে জমিটাকে আমাকে তৈরি করা হয় সেটাকে ল্যান্ডস্কেপিং। এই ল্যান্ডস্কেপিং এছাড়া বিভিন্ন প্রোটেক্টেড কাল্টিভেশন, এখন বর্তমানে গ্রিন হাউস তৈরি করে আমরা চাষ করছে, সেখানে কিভাবে করা যেতে পারে প্রোটেক্টেড কাল্টিভেশনে, এবং যে ফসলটা তৈরি হচ্ছে পরবর্তীকালে তার সেলফ লাইফ বাড়ানোর জন্য পোস্ট হারভেস্ট কিভাবে বাড়ানো যেতে পারে, এখানে হর্টিকালচার পার্টে পড়ানো হয়। নেক্সট পার্ট থাকে এন্টোমোলজি এবং প্যাথোলজি, মানে প্লান্ট প্রোটেকশন পার্ট। প্লান্ট প্রোটেকশনে বিভিন্ন যে ডিজিজ এবং হচ্ছে ইনসেক্টের অ্যাটাক হয় গাছে, তার থেকে গাছকে রক্ষা করার জন্য কি ধরনের প্রোটেকশন মেজার, সেটা হতে পারে কেমিক্যাল মেজার, সেটা হতে পারে বায়োলজিক্যাল মেজার, সেটা হতে পারে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, মানে হচ্ছে আমরা যে পোকা রোগ রয়েছে সেটাকে আমরা বলি পেস্ট, যেহেতু গাছের ক্ষতি করে ইল্ড, তার আলটিমেটলি ফলন হচ্ছে তার ইল্ড, সেটাকে যেহেতু রিডিউস করে সেটাকে আমরা পেস্ট বলি। এবং এটাকে কম্বাইন করতে গেলে আমার বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং কালচারাল, মেকানিক্যালভাবে যে সমস্ত প্র্যাকটিস করা হয় কম্বাইনলি, তাকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলবো। সেটা কী করে করা যেতে পারে সেই সম্বন্ধে এখানে একটা ডিটেলস গ্লিমস। আর তাছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি এবং হচ্ছে এগ্রিকালচার এক্সপোর্ট, এই ধরনের একটা সিলেবাস রয়েছে পেপার 1 এবং পেপার 2 এ। তো পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাসটা যদি তোমরা দেখো তাহলে মাল্টিপল সাব সাবজেক্ট রয়েছে, যেটা এগ্রিকালচারের পুরো সাবজেক্টটাকে, বিএসসি এগ্রিকালচারের যে সাবজেক্ট মোটামুটি কভার করে। পুরো পার্ট না, কিছু কিছু পার্ট নিয়েছে এখান থেকে, তো ওভারঅল কিছুটা পড়তে হবে এখানে। নেক্সট যদি আসি, কেন আজকে এগ্রিকালচারে যদি আমি দেখি যে মার্কস ক্যারি করার ক্ষেত্রে এত মার্কস কেন উঠবে, যদি চিন্তা করি, আমি প্রথমে দেখি যে আজকে এগ্রিকালচারে প্রথমত রিপিটেড কোশ্চেন আসে। বিগত 10 ইয়ার্স বা তারও আগের যদি কোশ্চেনগুলো তুমি ট্যালি করো তাহলে দেখা যাবে যে প্রচুর কোশ্চেন রিপিটেড ইয়ার এসছে। ফর এক্সাম্পল প্রেসিশন এগ্রিকালচার 2016, 17, 19, 22 এই 4 বছর কন্টিনিউ এসেছে। জুট রেটিং, জুটের যে রেটিং করা হয়, মানে ওর যে আঁশ ছাড়ানো হয়, পচানো হয় জুটকে, সেটা সাধারণত
কিভাবে করা হয়, তার আইডিয়াল কন্ডিশন কি, তার টেম্পারেচার কত লাগে, তার যে ওয়াটার সেই কন্ডিশন কীরকম লাগে, আইডিয়াল কোয়ালিটি কেমন থাকে জুটের, একটা ছোট এটা নোটস লিখতে হয়। এটা 16, 18, 19 এরকম সালে এসেছে। বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন মাল্টিপল ইয়ারে একই রকমভাবে এই কোশ্চেনটা এসছে। নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে ব্রড কোশ্চেনগুলোতে একটা কোশ্চেন পুরো 40 মার্কস কভার করে না, তার পার্ট কোশ্চেন থাকে, তার 4-5টা ভাগ থাকে। ফর এক্সাম্পল 2019-এ একটা কোশ্চেন সয়েল সায়েন্সের, যে আজকে যে কোশ্চেনটা এসছে 40 মার্কসের, সেখানে 8, 10, 10, 4, 8 এরকমভাবে ভাগ এসছে। ফলে এই যে আউট অফ 40 কেউ যদি ভালোভাবে লিখতে পারে, সে 32, 35 ইজিলি ক্যারি করতে পারবে, কোনো ব্যাপার না। যদি এরকমভাবে সে এগোতে পারে, স্বাভাবিকভাবে তার যে স্কোরিং অনেকটা বেড়ে যাবে। যে কারণে যদি স্মার্ট অ্যান্সার রাইটিং কেউ রপ্ত করতে পারে, ও গুড স্কোর করবেই, এবং অপশনালে গুড স্কোর করা মানে তার র্যাঙ্ক সিকিউর করা। এবার এইসব চিন্তা করে যারা 2024-এ এগ্রিকালচার অপশনাল নিয়ে ভাবছো, নিতে পারবে, তাদের গাইডের জন্য পেপার 1, পেপার 2 ফুল হ্যান্ডমেডস নোটস প্রোভাইড করা হবে। জানুয়ারি 2026 থেকে ব্যাচ শুরু হচ্ছে, নিউ ব্যাচ। জানুয়ারি ফার্স্ট উইকের থেকে 2026 নতুন ব্যাচ শুরু হচ্ছে। স্ক্রিনে যে ফোন নম্বর দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও ফোন নম্বর এবং ডিটেলসটা দেওয়া থাকবে, এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এখানে যে সুবিধাগুলো পাবে, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করা হবে, অনলাইন কোচিং হবে, ডাউট যদি থাকে ডাউটগুলো ক্লিয়ার করা হবে, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন রয়েছে সেগুলোকে সলভ করা হবে, নোটসে ম্যাক্সিমামই কোশ্চেন সলভ থাকবে। তাছাড়া ক্লাসে কোশ্চেন ওয়াইজ ডিকটেট করে সেগুলোকে লেখানো হবে। আর রেগুলার বেসিসে মক টেস্ট এবং সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে রেগুলার পরীক্ষা নেওয়া হবে। এগ্রিকালচারে অন অ্যান এভারেজ যদি দেখা যায়, আগেও বলেছি, যদি লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন কেউ সলভ করে, মোর দ্যান 50% তার প্রায় কমন এসে যায়। ফলে আরেকটু পড়লেই, সিলেক্টিভ ওয়েতে, স্মার্ট ওয়েতে কেউ যদি পড়ে, একটা ছেলে অপশনাল সাবজেক্টে 280, 300 মার্কস সে ইজিলি ক্যারি করতে পারে। এটা নিয়ে তার কোনো সমস্যা হওয়া উচিত না। তো তোমরা যারা এগ্রিকালচারে অপশনাল নিয়ে ভাবছো, তারা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। নতুন ব্যাচ শুরু হচ্ছে 2026-এর জানুয়ারি থেকে। নোটিট, 2026-এর জানুয়ারির ফার্স্ট উইক থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। থ্যাংক ইউ।